গুড ইভিনিং সকলকে। আজকে আমরা চলে যাচ্ছি একটা ফার্নিচারের দোকানে। আর এই পপ ফার্নিচার হলো মিলওয়াকির মধ্যে একটা অনেক বড় ফার্নিচারের দোকান। তো আজকে আমাদের এখানে যাওয়ার কারণ হলো আজকে আমরা একটা ডাইনিং টেবিল কেনার উদ্দেশ্যেই চলে যাচ্ছি। তো দেখা যাক পছন্দ হয় কি না। তো আমাদের দুজনের জন্য একটা ডাইনিং টেবিল দেখব, বা তার থেকে যদি একটু বড় হয় তাতেও কোনো ক্ষতি নেই। চলো দেখা যাক ঘুরে। এখানে সব ডিসকাউন্টেড রেটে পাওয়া যাচ্ছে এই সেকশনটা। তো এই টেবিলটার দাম আছে 240, এর দাম 22 টাকা আর চেয়ারের দাম $22। এটার দাম হচ্ছে 200 অনলি টেবিল। এই ফিনিশিংগুলো এখন ভালোই লাগে। এই যে এই সোফাগুলো আছে 399 আজকের রেটে। এইগুলো হচ্ছে রিক্লাইনার সোফা, এইগুলোতে বসে বেশ মজা। এই চেয়ারগুলো হচ্ছে 49 মানে $50 ফোল্ডিং চেয়ার। এটা 200 এই সোফাগুলো। এইগুলো সোল্ড। এখানে সব গদি, এই পোর্শনটা। এখানকার খাটগুলো দেখলে মনে হয় এখানকার খাটগুলোর দম নেই। এটা হলো 200-এর মতো। এটা মনে হচ্ছে তক্তা পেতে দিয়েছে। এটা বাচ্চাদের ডাবল বেডের মতো, নিচে একটা বাচ্চা উপরে একটা বাচ্চা। এখানে বই ঠই রাখার জন্য। এটা হলো বসার চেয়ার, ওই যেরকম স্কুলে থাকে না সেই রকম, আবার নিচে কিছু রাখার জন্য ব্যবস্থা আছে। এটা কত? 64। এই টেবিলগুলো অনেক উঁচু। এইটা হলো 4 চেয়ার আর 1 টেবিল, 400 এটার দাম। পুরো হোয়াইট কালারে। এখানকার এই সোফাটা 250। আর সব থেকে বড় ব্যাপার, এইগুলো তো আরও ডিসকাউন্টেড রেটে। এটা 50, এটা 50। হ্যাঁ 50, আর এটা হলো 70, আর এটা 70। এটা 70, এটা 93। এটা রিক্লাইনার বলে 93। পারফেক্ট, এখানে কোনো ডিফেক্ট নেই। আর ওইখানে ওটা হলো ডিসকাউন্টেড সেকশন, ওইখানে কিছু না কিছু ডিফেক্ট আছে যেটাকে তুমি সহজে ধরতে পারবে না। এখানে পুরো সেট দিয়ে আছে, তার জন্য দেখি এটার দাম নর্মাল যে দোকানে যাও ওই একই রকম দাম, 1000 টাকা করে পুরো সেট আছে। কি সুন্দর সুন্দর, একদম পুরো ঝলমল করছে। এই যে হোয়াইট খাট। হোয়াইট খাট, হোয়াইট। এই পুরোটা রেডিতে দেয়।
সাদা জিনিসের প্রতি আমার একটু যেন একটু দুর্বলতাই আছে, সাদা দেখলেই মনে হয়। দেখো ওইটাতে ওই পাখি এঁকে দিয়েছে। এই খাটগুলো তাও ঠিকঠাক চলে। এখানে সবাই সোফা খুব ইউজ করে, টিভির সামনে ডাইনিং হলে একটা করে সোফা থাকবে। এটাও একটা গোল টেবিল, এটাও ভালো লাগছে। 15 টাকা, এটা ইন্ডিয়াতে পুরো তৈরি। এটা মেড ইন ইন্ডিয়া, $15। এইটা একটা চেয়ার, ওইটা থেকে আরে চেয়ার না, টেবিল। 4টে টেবিল। মাই গড, এটা তো 1200। আমাদের দুজনের জন্য ডাইনিং টেবিল সেই রকম আমরা ভালো দেখতে পাচ্ছিলাম না। আমার সাদাটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড বলল খাবার টেবিলের জন্য সাদা না নেওয়াই ভালো। আমিও ভেবে দেখলাম, তো তার বদলে আমাদের সোফা পছন্দ হয়ে গেছিলো, কিন্তু সোফাটা এখন নেসেসারি নয়, তার জন্য ফিরে আসলাম। বাড়ি ফিরে আসতেই আমাদের জামা কাপড় দিয়ে দিতে হবে, কারণ কালকে সোমবার দুজনেরই অফিস, তো আজকেই এখানে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তাই ভাবলাম তোমাদের সাথে আমাদের লন্ড্রি রুমটা একটু শেয়ার করি। এই পাশটা হলো পুরো ওয়াশিংয়ের জন্য, আর এই পাশটা হলো পুরো ড্রায়ারের জন্য। তো আমাদের ওয়াশিংয়ের জন্য $2 আর ড্রায়ারের জন্য $2 করে দিতে হয়। তার মানে ওই একটা যখনই ধুই আমরা এক বাকেট, তখন $4 যায়, তার মানে ওই 360 টাকা করে। তো আমাদের ডিটারজেন্ট আমাদেরই দিতে হয়, তো হয়ে যায়, মানে আমরা সপ্তাহে একবার কি দুবার দিই, তাতেই আমাদের দুজনার হয়ে যায়। কারণ এখানে তো কিছু শোকানোর বা বাইরে মেলার কোনো ইয়ে নেই, সেজন্য এখানে সবই ওয়াশিং মেশিনের উপর ভরসা। আর আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম একটু বিউলির ডাল, আর সাথে একটুখানি মুগ ডাল, মানে 2 কাপ বিউলির ডাল ভেজালে একটুখানি মুগ ডাল ভেজাই। আজকে আমি বানিয়ে নেব রাতের খাবার মেদু বড়া। তো মেদু বড়া বানানোর জন্য আমায় তার মধ্যে একটুখানি গোটা জিরে আর একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজ, আর সাথে বানাবো সাম্বার। তো সাম্বারের জন্য সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো এখানে ততক্ষণে আমি মেদু বড়াগুলো ভাজতে দিয়ে আমি ডালটা বানিয়ে নেব। সাম্বারটা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম আমাদের ড্রাই করা কারি পাতা, আর সাথে দিয়ে দেব আমি পেঁয়াজটা, আর সবজিগুলো ভাজতে দিয়ে দেব। আমরা একটু ঝালটা বেশিই খাই সব খাবার দাবারে, তার জন্য একটুখানি লঙ্কাটা বেশিই দিলাম। আর সাথে ভেজিয়ে রেখেছিলাম আমি একটু ট্যামারিন তেঁতুল, আর এখানে শুধুমাত্র সাম্বার মশলা আর হলুদ আর ড্রাই চিলি পাউডার, ব্যাস, আর কিছু পড়বে না। আর এটা অড়হরের ডালের হয়, সেহেতু অড়হরের ডালও ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর সামান্য নুন দিয়ে তেঁতুল জলটা দিয়ে দিলাম, ব্যাস। এবার 2টো সিটি পড়লেই হয়ে যাবে। আর ততক্ষণেও আমার কতগুলো বড়া ভাজা হয়ে গেছে। রাতের খাবার যেহেতু মেদু বড়াই হবে, তার জন্য একটু বেশি করেই ভাজলাম। দুজনা মিলে মেদু বড়া, সাম্বার আর একটুখানি একটু তেঁতুলের আচার নিয়ে নিলাম। তো চলো দেখা যাক, আমি আমার হাজব্যান্ডকে ট্রাই করতে দিয়ে দেখি কি বলে। দেখো তো একটু টেস্ট করে কেমন হয়েছে। ডালটা সাম্বারটা বেশি পড়ে গেছে বাটির মধ্যে। দারুণ, দোকানের মতো করতে পেরেছি। সফট, আচ্ছা সুন্দর হয়েছে না? থ্যাংক ইউ। তাহলে সার্থক আজকের বানানোটা। চলো তাহলে আমিও খেয়ে ফেলি আজকের ডিনার। আজ যে সারাদিন কত ভালো ছিল দিনটা, রাত গড়তেই একদম পুরো স্নো স্টার্ট হয়ে গেছে, চারিদিক সেই সাদা। আবার কালকে পুরো সাদা ভর্তি হয়ে থাকবে। কালকে আবার সবার অফিস স্টার্ট হয়ে যাবে, এই স্নোয়ের মধ্যেই যেতে হবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবে।